আমার ছেলে, আমরা চলে এসেছি গরু কিনতে। গরু সুন্দর একটু উঠাও দেখি। আমার ছেলে দেখতেছে। কত এই গরু দাম কত? হ্যাঁ কত? এত ভালো, এত ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডায় আসছি। আমি একটা কথা বলি, হ্যাঁ, নেওয়ার মতন বলেন যাতে আমাদের বাজেটে হয় কি না। হ্যাঁ, যাতে এমন বেশিও চেন না। হ্যাঁ, এই কালো গরুটা আমার ছেলের পছন্দ হয়েছে, তো আমরা এগুলো দেখছি দেখছি আমরা এই গরুটা দেখছি। টাকা কত বলছে? আর ওটা 240। গরু দেখতেই আসি, দেখতেই আসি। খুব ভালো ছিল রয়েছে তা না। এটা কত ভাই? সাড়ে 4.5। তোমরা কি এখানে শরবত বানিয়ে দাও? দুবো এই গরুটা ছিল না, ওইটা কেমন ছিল? ওই কালো গরুটা কার? হ্যাঁ, গরু কার? কত ভাই এটা? হ্যাঁ, আমাদের হাটের ভিতর প্রচুর পরিমাণে ক্রেতা প্রবেশ করছে। কোরবানির পশু ক্রয় এবং বিক্রয় হচ্ছে। কত এটা? এটা 7,50,000। 7 লাখ? আর ওই লালটা? ওটা 6.50। এর কম নাই? না, কম তো আছে, আপনারা দাম বললে কমে যাবে। এত দাম বলে কি করে নিব বলেন? আপনারা তো 1 টাকা হলো বলবেন। বললে আপনি 7 বলে আমি কতই কমাবো। আর আপনি কুমান কত বাড়াই দেব? আমরা তো মার্কেটে কিনতে গেলে আমাদের 3 ডবল চাই। তাই কমে কিনি, আমরা কমে কিনি না। এটা কি বিক্রি হচ্ছে এখানে? মাখানো? এই আস্তা মুরগির কি কত? আস্তা মুরগির মাখানো? আস্তা মুরগি দিয়ে, আস্তা মুরগি দিয়ে 100 টাকা? তুমি পটেটো এটা নেবে? নাও। হাটের থেকে গরু দেখে বাসায় আসলাম, মাথায় হাত। 2 লাখের নিচে কোনো গরু নেই। মোট কথা আজকে গরু ওরা ছাড়ছে না আর কি, লোকজনও কম। ঈদের 2-3 দিন আগেই যা সেল করা হয়, মোট কথা সব হচ্ছে 2 লাখ। একটা জিজ্ঞাসা করলে 2 লাখ, কোনোটা 5 লাখ, 7 লাখ এরকম। মানে অবাক হয়েছি গরুর দাম দেখে। পরে বাসায় চলে আসছি গরু না কিনে। দিয়াবাড়ি যাবো, দেখি কালকে যেতে পারি দিয়াবাড়ি।